সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সুমন দা, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী বলছেন গোটা ইভেন্টটাকে তৃণমূল কার্যত ঘরোয়া অনুষ্ঠানে পরিণত করেছেন। এই তৃণমূলের নেতা মন্ত্রীরা এই লিওনেল মেসিকে কার্যত ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে দিয়েছেন বলে দায়টা শাসক দলকে নিতে হবে। না দেখুন, ছবি রাজনীতি করে কোনো লাভ নেই, কারণ ছবি রাজনীতি করলে আলটিমেটলি সেই ছবির পরিপ্রেক্ষিতে আরও অনেক নতুন নতুন ছবি উঠে আসবে, ফলে ছবি সমস্যার সমাধান হবে না। যেটা মানে প্রকারান্তরে আমাদের স্বীকার করা উচিত যে গতকাল যুবভারতীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা অত্যন্ত লজ্জার ঘটনা, এবং এটা যে ঘটনাটা যে ভালো হয়নি এটা স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি মানে সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে লিওনেল মেসি এবং তার সঙ্গে যারা এসেছিলেন সেই দলের কাছে প্রত্যেকের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, এবং তিনি এই গোটা কর্মকাণ্ডটা একটা ব্যক্তিগত উদ্যোগে হওয়া, সেই ব্যক্তিগত উদ্যোগের যে মানে এই গোটা কর্মকাণ্ডের যে অব্যবস্থা, সেই অব্যবস্থা সম্পর্কে তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটা তদন্ত কমিটিও তৈরি করেছেন। তদন্ত কমিটি অলরেডি কাজ করতে শুরু করেছে। ফলে এই যেটা ঘটেছে সেটাকে কোনোভাবে আমরা মানে এই ঘটনাটাকে কোনোভাবে আমরা দায় তো নিতে হচ্ছে। দেখুন, আলটিমেটলি দিনের শেষে তো সরকারে যারা রয়েছে তাদেরকে দায় নিতে হচ্ছে। সেই দায় নিতে হচ্ছে বলেই তো আজকে ধরুন ছবি রাজনীতির কথা বিরোধী আমি বলছি সরকারের কোন পদাধিকার বা কোন মন্ত্রী এসে দায়টা নিয়েছেন আমাকে বলতে পারেন? ছবি রাজনীতির কারণেই তো আজকে বিরোধী দলনেতার কাছ থেকে এই কথাটা শুনতে হচ্ছে। এখন ছবি রাজনীতির উদাহরণ হিসেবে নারদার ছবির কথাও তো মানুষ বলতে পারে, বা ধরুন ওই যে কল্যাণ চৌবে পাশে বসে রয়েছেন তার ভারতবর্ষের অপদার্থতম আইএফএ প্রেসিডেন্ট, হ্যাঁ, যিনি একটা আইএসএল তুলে দিচ্ছেন, একটা দেশের জাতীয় লিগ, সেই জাতীয় লিগটা গঙ্গা প্রাপ্তির ঘরে, সেই লোকটা পাশে বসে তার সঙ্গে সাংবাদিক সম্মেলন করছেন। একটা কথা বলুন, আপনাকে একটু বিরত করে বলছি, একটা কথা বলুন, মানে এই ছবি দেখে আপনার ভালো লাগছে? এটা কি কাঙ্ক্ষিত ছিল? এটা কি অভিপ্রেত ছিল? আপনি বললেন ব্যক্তিগত উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগ কি মুম্বাইয়ে হয়েছে? ব্যক্তিগত উদ্যোগ কি হায়দ্রাবাদে হয়েছে? ব্যক্তিগত উদ্যোগ কি দিল্লিতে হয়েছে? যদি ব্যক্তিগত উদ্যোগ বলে ধরে নি, দেখার দায়িত্ব কি প্রশাসনের নয়? এ রাজ্যে কি প্রশাসন নেই? ডেফিনেটলি প্রশাসনের নেওয়া উচিত। প্রশাসন তো দায় নিচ্ছে। আমি বলছি যে শুধু যদি আপনি বলেন মিসম্যানেজমেন্টের জন্য কলকাতা বিখ্যাত, আপনাদের স্মরণে আছে কিনা জানি না, এর আগেও কিন্তু কলকাতাতে মেসি এসেছিল, তখন সরকার অলরেডি ক্ষমতায় এসেছিলেন, মমতা ব্যানার্জি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও মেসি কলকাতায় যুবভারতীতে ম্যাচ খেলে গিয়েছিলেন। এছাড়াও আপনাদের মনে থাকা উচিত যে বিশ্বকাপে ওই মানে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ, গোটা বিসিসিআই এবং আইসিসি তারা চিন্তায় রয়েছে যে এই ম্যাচটা কোথায় করবে। ভারতবর্ষের কোনো শহর, মুম্বাইয়ে প্রথমে ঠিক হয়েছিল, কেউ নিতে এটা রাজি হয়নি। দিনের শেষে এই ম্যাচ কলকাতায় আনা হয়েছিল, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা প্রশাসন মাথা উঁচু করে অত্যন্ত সুষ্ঠুভাবে ম্যাচ পরিচালনা করে। একদম, আমরা এই ঘটনা আমাদের আপনি মনে করিয়ে দিতে চাইছেন। আমার মনে হয় কলকাতার মানুষের এই রাজ্যবাসী সেটা মনে আছে এবং তারা মনে রাখবে। সেটা যেমন অস্বীকার করার নয়, আবার গতকালকের যে ঘটনা ঘটেছে সেটাও অস্বীকারের কোনো জায়গা নেই। শতরূপাদি, পাপিয়া, শুভ্র, কালকে যে শিডিউলড প্রোগ্রাম যতটুকু ছিল, যখন মেসি ঢুকেছিল তখন একটা ম্যাচ চলছিল, সেই ম্যাচটাও বন্ধ করে দেওয়া হলো। ওই ম্যাচের সঙ্গে ম্যাচের প্রাইজ ডিস্ট্রিবিউশনেও মেসি নিজে হাতে প্রাইজ দেওয়ার কথা ছিল। তারপরে মেসির আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের সঙ্গে খেলবার কথা ছিল। সেই সমস্ত প্রোগ্রাম জলাঞ্জলি দিয়ে আমরা কয়েকজন মানে বিশিষ্ট লোকজনের ছবি দেখলাম। আমরা তো দেখেছি তোমার চ্যানেলে, কিন্তু বাকি লোকজন যে কজন বেরোচ্ছে তারা অত্যন্ত নিম্ন লেভেলের ভাষায় এত রাগ প্রকাশ করছে। ইনফ্যাক্ট সেটাই হওয়া উচিত। আজকে বোধহয় অভিষেক বললো যে একটু আগে 2,500 টাকা, 16,000 টাকা, 32,000 টাকা দিয়ে লোকজন টিকিট কিনেছে। তারা কি তৃণমূল বিশিষ্ট নেতাদের, ক্রীড়ামন্ত্রীর ছবি দেখবার জন্য, আর যারা যারা ছিল তাদের ছবি দেখবার জন্য? তারা মেসি ফুটবলের ভগবান, সেখানে মেসিকেই দেখতে পায়নি। এখানে অনেকে আছে যারা মানে স্টেডিয়ামে অনেকে আছে যারা আমাকে বলেছে যে ওপর থেকে মানে ফোন জুম করে শুধু মেসির চুল দেখতে পেয়েছে। এইটার জন্য মানুষ এত টাকা দিয়ে টিকিট দেখতে গেছিল? আমার তো মনে হয় সুমনদা বলে তাও অন্তত অ্যাকনলেজ করে যে এইটা ওদের ব্যাকফায়ার করেছে। আমার তো মনে হয় এই পুরো সমগ্র টিমটার হায়দ্রাবাদে গিয়ে শিখে আসা উচিত, মহারাষ্ট্রে গিয়ে শিখে আসা উচিত
কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলের একটা প্লেয়ারকে নিয়ে করতে সব হয়েছে ওখানে। না কিন্তু আমি একটা কথা সমস্ত বলছি, আমি হয়েছে, এখানে স্টেডিয়ামে আমি হয়েছে। এখানে অভিষেকের কাছে আসবো। আমি বলছি মেসির সোনালী চুল যারা দেখতে পেয়েছেন তাদের সৌভাগ্যবান বলতে হবে, কারণ মেসির হাইটও হচ্ছে খুব বেশি হাইট নয়, মানে ওর মধ্যে যারা দেখতে পেয়েছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কিন্তু আমি অভিষেক, আমি এইটা তোমার কাছে জানতে চাইছি যে প্রচুর প্রত্যাশা নিয়ে তো গেছিলে যুবভারতী ক্রীড়াঙ্গনে, যে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, লাইফ টাইমে আদৌ আর এই সুযোগ পাবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন গতকাল হতে হলো তোমাদের? প্রথমত তো গেছিলাম সকাল 6টার সময়, 6টা থেকে গিয়ে লাইন দিয়েছিলাম, আশাতে ছিলাম একটাই যে নিজের ভগবানকে দেখতে পাবো। কিন্তু শেষমেশে যেরকমভাবে পরিস্থিতিটা মানে উঠে এলো যে হয়তো তাকে দেখতে পেলাম না, তাছাড়া বাকি যারা দুজন অত সম্মানীয় ব্যক্তি আছে তাদেরকেও দেখতে পেলাম না। দেখতে পেলাম কিছু ভিড়, সেই ভিড়ের মধ্যেও কিছু ব্যক্তিগত কিছু পার্সন যাদের কিনা আমি 12 মাসই দেখে আসি। এছাড়াও আর বলতে গেলে নিজের সেফটির একটা বড় ব্যাপার হয়ে এসেছিলো, যে গিয়ে নিজেরও সেফটি ছিলাম না। মানে যেইভাবে লোকেরা ভাঙচুর করা শুরু করেছে, নিজের আমি বলবো না রাগ, মানুষের ইমোশনটা বেরিয়ে এসছে। শুধু রাগ বলা সেটা ঠিক হবে না, আমি যদি ওদের জায়গায় হতাম হয়তো এতটা কিছু করতাম না, কিন্তু স্বাভাবিকভাবে রাগটা হয়েছিল। কিন্তু যে আশাটা নিয়ে গেছিলাম আশাটা কোনোভাবেই ক্ষোভটা এই জায়গায় পৌঁছলো কেন যে ভাঙচুর, ফার্স্ট অফ অল ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া এটা কখনোই সমর্থনযোগ্য নয়, কিন্তু ক্ষোভটা এতটা জায়গায় পৌঁছলো কেন? আসলে আমরা যেইভাবে শতদ্রু দত্তই যেভাবে আমাদেরকে বলা হয়েছিল যে 7টার কিছু না, মানে টোটাল 7খানা ইভেন্ট হওয়ার কথা। আচ্ছা, 7খানা ইভেন্টের মধ্যে একটা ছিল ওদের ফেলিসিটেশন, সেকেন্ড ছিল পেনাল্টি শুট আউট, বাচ্চাদের সাথে ওদের সাথে মানে খেলা বোঝানো, এছাড়া একটা ড্রাইভ থ্রু ছিল। যদি মানুষ, আমি মনে করি যদি আমিও যদি ওখানে থাকি, মেসিকে যদি একবার মাঠে গাড়ি করেও ঘোরাতো, আমরা যদি এক মুহূর্তের জন্য তাকে দেখতে পেতাম, আমার মনে হয় না মানুষের এতটা রাগ, এতটা মানে রাগে এত কিছু করতো যেটা ওরা করেছে। কিন্তু আমরা দেখতেই পাইনি, কিছুই দেখতে পাইনি। মানে যার থাকার কথা 1 ঘন্টা 15 মিনিট, সে যদি 15 মিনিট থেকে বেরিয়ে যায়, আমি মনে করি না তারা কেউ কিছু অতটা। তোমরা পুলিশকে জানিয়েছিলে? আমি নিজে পুলিশকে গিয়ে বলেছিলাম যে আমাদের আমার একটা বন্ধুও গেছিল, যে ওর লেগে গেছে। তখন পুলিশরা বলেছে আপনারা বাইরে চলে যান, বাইরে গিয়ে দেখুন ফার্স্ট এডের কিছু ব্যবস্থা করা যাবে, আমরা এখানে কিছু করতে পারছি না। আর পুলিশরা যারা নিজেকে বাঁচাতে বেশি ব্যস্ত, তারা আমাদের আর কি বাঁচাবে? মানে এই যে নিজেকে বাঁচাতে বেশি ব্যস্ত কেন বলছো, কি করছিল পুলিশ? মানে যখন পুলিশদের দেখছে সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল যাচ্ছে, ওদেরকে কোথায় চার্জ নিয়ে সবকিছু থামানো উচিত, সে জায়গায় দেখছি তারা নিজেদের বাঁচাতে ব্যস্ত, নিজেরা পালিয়ে বেড়াচ্ছে। মানে নর্মাল খেলাধুলায় কি হয়, যখন মাঠে কোনো সেলিব্রিটি আসে, এছাড়া আগেও IPL হোস্ট করেছি কলকাতা অনেক বড় বড় ইভেন্ট হোস্ট হয়েছে, কিন্তু আমি মনে করি যদি কোনো বড় সেলিব্রিটি এলে আমাদের সিকিউরিটির কাছ থেকে যে ক্রাউডের দিকে ফেস করে দাঁড়ানো। ইচ অ্যান্ড এভরি পুলিশ যারা ওখানে প্রেজেন্ট ছিল, প্রত্যেক কজন মেসির কাছে গিয়ে তার ফটো তোলার পেছনেই শুধু দৌড়াচ্ছিল, নাকি ক্রাউড সেফটি, নাকি ক্রাউড ম্যানেজমেন্ট করার জন্য। এগুলোর দায় পুলিশ তো নেবে না, কারণ ওরা তখন বলবে যে আমরা কিছু, মানে আমরা একবার এসে দেখতে ব্যস্ত, এই করতো। কিন্তু আমি মনে করিনি যে পুলিশ কোনোভাবেই কিছুতে সামর্থ্য হয়েছে। মানে আমি অবশ্যই সলিলদার কাছে আসবো এই জায়গাটা থেকে, কেননা এই যে পুলিশ কেন ব্যর্থ হলো, যে ছবিটা আমরা মুম্বাইতে দেখছি, যে ছবিটা আমরা হায়দ্রাবাদে দেখছি, যেটা শুভ্রজিৎ প্রথমেই শুরু করলো, যে সত্যি আমরা এই দিক থেকে সফল বলতে পারি যে আমরা এই কাজগুলো ঘটতে দিলাম। মানে এই কাজগুলো ঘটতে দিলাম কেন সলিলদা, কেন ঘটতে দিলাম এই প্রসঙ্গটা বলছি, যে কি করলে এটা এড়ানো যেত, কি করলে সুশৃঙ্খলভাবে মেসিকে দেখার জন্য, মানে আমাদের আক্ষেপ হচ্ছে, আফসোস হচ্ছে, মুম্বাইতে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দর সুশৃঙ্খলভাবে, কোনো মিসম্যানেজমেন্টের জায়গাই নেই। সচিন তেন্ডুলকরকে যেমন দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্রিকেটের রাজপুত্র, ফুটবলের রাজপুত্র, পাশাপাশি দাঁড়িয়ে এত বর্ণাঢ্য একটা অনুষ্ঠান, এটা কলকাতা মিস করে গেল শুধুমাত্র মিসম্যানেজমেন্টের জন্য। না, মিসম্যানেজমেন্ট নয় পাপিয়া, সারা পশ্চিমবঙ্গবাসী জানেন যে প্রোটোকল এবং সিকিউরিটি কম্প্রোমাইজড হয়েছে, পরিষ্কার। এটা পলিটিক্যাল কম্পালশন, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। দেখো, এটা ইলেকটোরাল নিড, মানে এটা নেয়ার চেষ্টা করেছে শাসক দল, এটা থেকে মানে বোঝাতে চেয়েছে পশ্চিমবঙ্গবাসীকে আজকে মেসিকে আমি নিয়ে এসেছি, আমরা নিয়ে এসেছি, এইটা বোঝাতে গিয়ে এই গণ্ডগোলটা হয়েছে। পলিটিক্যাল কম্পালশন একটা, যেটা করার কথা ছিল না, কখনো কথা ছিল না। দেখো, আমি পুলিশে চাকরি করেছি, VVIP ডিউটি করেছি, প্রাইম মিনিস্টার ডিউটি করেছি, প্রেসিডেন্টের ডিউটি করেছি। ওখানে IB বা SBর একটা ডিউটি আছে সিকিউরিটি, রিং রাউন্ড সিকিউরিটি। মানে প্রথমে সাদা পোশাকের পুলিশরা সবাই ঘিরে থাকবে VVIPকে। আমি তো ইনিশিয়ালি ভাবছিলাম এরা সবাই সিকিউরিটির লোক, এরা সব ঘিরে আছে, তাই এখান থেকেই আমি দেখতে পাচ্ছি না, তা ওখানে দর্শকরা কি দেখবে বলো?
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।